নমস্কার বন্ধু, মাই বাক্সাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ ছোটো মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি। এই মাছটা হলো ট্যাংরা মাছ। একটু বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল গরম হলে দিয়ে দিলাম মাছগুলি। সবগুলি মাছ একসঙ্গে দেব না, 4 থেকে 5টি মাছ আগে ভেজে তুলে রাখবো। মাছগুলি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। ঝোলের মাছ আবার বেশি ভাজলে আবারও খেতে ভালো লাগে না। তো মাছগুলি এপিঠ হয়ে গেছে, এবার আমি মাছগুলি তুলে নিলাম। এভাবে অন্য বাকি মাছগুলিও ভালো করে ভেজে তুলে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে রান্না করব। কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 2 থেকে 3টি। তারপর কাঁচা টমেটো দিয়ে রান্না করব, টমেটো দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু টমেটোগুলি একটু ভেজে নেব, তাহলে টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সিংয়ে পেস্ট করে রেখেছি। এই মশলাটা এবার দিয়ে দেব। এই মশলাতে আমি কোনো জিরে ধনের গুঁড়ো ব্যবহার করব না, শুধু পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি। এবার আন্দাজ মতো হলুদ দেব, লবণ দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, নাহলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ করবে। এভাবে মশলাটা অনেকক্ষণ ধরে ভেজে তারপরে অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মাঝে মাঝে এভাবে টমেটো দিয়ে মাছ খেতে ভালো লাগে, খেয়ে দেখবেন আপনারা, ভালো লাগবে। এবার টমেটোগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব মাছের ভাজাগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে বেশিক্ষণ রাখবো না, নাহলে মাছগুলি ভেঙে যেতে পারে। 2 থেকে 3 মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। এখানে ধনেপাতা কুচি দিয়েছি। এখন ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়। ধনেপাতা দিয়ে ছোট মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। এভাবে খেয়ে দেখবেন, আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ।